সিনেমা আমাদের সমাজের প্রতিবিম্ব এবং জীবনের প্রতিটি দিক আনন্দ, দুঃখ, সংগ্রাম এবং অর্জন সিনেমায় তুলে ধরা হয়। তেমনি নারীকেন্দ্রিক সিনেমায় নারীর জীবনযাত্রা, সংগ্রাম এবং সাফল্যকে কেন্দ্র করে কাহিনী গড়ে ওঠে। এসব সিনেমা সাধারণত নারীদের অভ্যন্তরীণ শক্তি, সমাজের বিধিনিষেধের বিরুদ্ধে তাদের সংগ্রাম এবং নারীর ক্ষমতায়নের গল্প বলে। আজ শোনাবো এমনই কিছু নারীকেন্দ্রিক সিনেমার কথা যা নারীদের শক্তি এবং দৃঢ়তার গল্প বলেছে অকপটে। টু উইমেন 1940-এর দশকের গোড়ার দিকে যুদ্ধবিধ্বস্ত দেশ ইটালিতে মা ও মেয়ের লড়াই করে বেঁচে থাকার গল্প। মধ্য ইটালির একটি গ্রামীণ এলাকায় আশ্রয় খুঁজতে গিয়ে মরক্কোর সেনা দ্বারা ধর্ষণের শিকার হন মা ও মেয়ে। আর এই বীভৎস ট্রমা তাদের সম্পর্কের মানচিত্রকে চিরতরে বদলে দেয়। ইনসেন্ডিসের গল্প শুরু হয় নাওয়াল মারওয়ান নামের এক নারীর মৃত্যুর পর। নাওয়াল তার যমজ দুই সন্তান জেন এবং সাইমনকে নির্দেশনা দিয়ে যায় তাদের বাবা এবং ভাইকে খুঁজে বের করতে এবং তাদের মায়ের অতীতের সত্য উদ্ঘাটন করতে, যেখানে তারা আবিষ্কার করে যুদ্ধ, বিদ্রোহ এবং পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন। নির্মাতা দীপা মেহতার ওয়াটার সিনেমাটি মূলত বিধবাদের সংগ্রামের মাধ্যমে সমাজের কঠিন রীতি, ধর্মীয় বিশ্বাস এবং নারীর স্বাধীনতার প্রশ্ন তোলে। সিনেমায় সদ্য বিধবা চুয়া পরিবর্তনশীল প্রবণতার মধ্য দিয়ে বিধবাদের জীবনের পরিবর্তন, নারীর অধিকার এবং মুক্তির প্রতি আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। ঋতুপর্ণ ঘোষের দহন সিনেমাটিতে সামাজিক রীতিনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সম্পর্কের টানাপোড়েন, পুরুষ শাসিত সমাজের মধ্যে নারীর স্বাধীনতার পক্ষে লড়াই করার প্রচেষ্টা এবং নানান সামাজিক বাধা ফুটে উঠেছে। সেই সাথে দহনে নারীর আত্মবিশ্বাস এবং সমাজের প্রতি তার প্রতিবাদী মনোভাবকে রূপায়ণ করা হয়েছে। সৌদি আরবের প্রথম নারী নির্মাতা হাইফা আল মনসুরের সিনেমা ওয়াদসা 11 বছরের এক কিশোরীর সমাজের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে দাঁড়িয়ে এক স্বপ্ন পূরণের গল্প, যেখানে একটি মেয়েকে সাইকেল কিনতে যাওয়ার জন্য নিজের অবস্থান শক্তিশালী করতে হয়, যা বৃহত্তর সামাজিক পরিবর্তনের দিকেই দৃষ্টি আকর্ষণ করে। রোজা চৌধুরী, সময় সংবাদ।